এমন ভুল থেকে সবাই সাবধান। কল্পনাও করতে পারবেন না যে আসলে কি হতে চলেছে। বড় বোনের ওয়াশরুমে যাওয়ার জন্য সে তড়িঘড়ি করে উঠলো, ওয়াশরুমে যাচ্ছে। আর এইদিকে তার ছোট বোন লাফ দিয়ে উঠলো। দেখলো যে এই বড় বোন ওয়াশরুমে চলে গিয়েছে। এখন সে আর দেরি না করে টপ করে বড় বোন যেদিকে ছিল সে সেই দিকেই চলে যাবে। আর এইদিকে মাঝে তার দুলাভাই সে তো ঘুমিয়ে রয়েছে। সে বুঝতেই পারতেছে না যে তার সাথে কি হচ্ছে। দেখেন একটু পরে সে তার বড় বোন যে জায়গায় ছিল সেই জায়গায় গিয়ে তার দুলাভাইয়ের সাথে কি আচরণটা করতেছে দেখেন। এই যে দুলাভাইকে যখন সরিয়ে দিল তখন দুলাভাই ঘুমের ধান্দায় সে বুঝতেই পারে নাই যে তার শালী তার গায়ের উপরে হাত রেখেছে। এরপর যখন হাত রাখতে দুলাভাইয়ের ঘুম ভেঙে যায় দুলাভাই অবাক। আরে সুমি তুই এদিকে কেন? তখন বলতেছে দুলাভাই এদিকে কি শুধু আপাই থাকবে? আমি কি এদিকে আসতে পারি না? এখন সে বলতেছে না ঠিক আছে কিন্তু তুই তো এদিকে ছিলি। তখন বলতেছে, "হ্যাঁ, আমি ওইদিকে ছিলাম, আপা এদিকে ছিল। আপা ওয়াশরুমে গিয়েছে, এই ফাঁকে আমি তোমার কাছে এসেছি।" দুলাভাই, আপনাকে না আমার খুব ভালো লাগে। সত্য কথা বলতে মানে আমি আপনাকে অনেকদিন ধরে মনে, মনে একটা কথা বলবো কিন্তু বলতে পারি না। আজকে তো এই সুযোগে আজকে আপনাদের বাসায় এসেছি। আর আপাকে বুঝিয়েছি যে আমি ভয় পাই, এইজন্য আপনাদের সাথে ঘুমিয়ে পড়েছি। আসলে আমার কাজটা হচ্ছে কি আপনার সাথে একটু সময় কাটানো। আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসতে চাই আমার আপুর মতো। এখানে ঘটনাটা একটু দেখেন, একটা জিনিস আপনারা চিন্তা করবেন যে প্রাপ্তবয়স্ক ভাই কিংবা বোন বা প্রাপ্তবয়স্ক শালী বা শালা কখনো কাছে রাখবেন না। কারণ কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। এখন দেখেন ২ জনকার মন যখন এক হয়েছে মানে এর মধ্যেই দেখেন সে আবার ওয়াশরুম থেকে চলে এসেছে। সে তার মতো ঘুমিয়ে পড়ছে। এখন দেখেন সে পড়ার পরেই সে কিন্তু ঘুমিয়ে যায়। আর এইদিকে দেখেন তারা কি করে? মানে কল্পনা করতে পারবেন না যে ভাই কয় না যে ঘরের শত্রু বিভীষণ। যখন মানে লোভ মানুষকে কতটা নিচে নিয়ে যায় দেখেন। বোন জামাই হচ্ছে কিন্তু বড় ভাইয়ের সমান। আর শালী হচ্ছে কিন্তু ছোট বোনের মতো। কিন্তু ওই যে কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। এখন দেখেন শালী এসে বোন জামাইকে ডাকতেছে। বোন জামাই উঠে দেখলো যে যেহেতু সে আমাকে সুযোগ দিচ্ছে এই সুযোগ কেন আমি মিস করব। কথায় আছে না শয়তান যখন ঘাড়ের উপরে ভর করে তখন কিন্তু অনেক কিছুই হয়ে যায়। এখন দেখেন তার ওয়াইফ ঘুমাচ্ছে, সে এখন তার শালীর সাথে চলে যাচ্ছে সোফায়। আর এইদিকে তার হাত পড়ে যায় দেখে যে বিছানায় কেউ নেই। তার বোনও নেই, তার হাসব্যান্ডও নাই। এই তার মনে একটা সন্দেহ। কি ব্যাপার ২ জনে কই গেল? এখন সে গিয়ে দেখবে যে সোফার ভিতরে ২ জনেই। এইজন্য বলছি ভাই ভিডিওটা শেয়ার করে দেন। এখান থেকে অনেকজন শিখতে পারবে অন্ততপক্ষে যে না প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে কখনো পাশে রাখতে নাই। রাখলেই সমস্যা হতে পারে। দেখেন, এই যে এর মধ্যেই যখন ২ জন ভাও হচ্ছে এর মধ্যে দেখেন সে এসে ধরে পড়বে। ছি, ছি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি আমার হাসব্যান্ড, হ্যাঁ? এটা কিভাবে সম্ভব? আমি তো জানি যে সে তোমার ছোট বোনের মতো। আর তুমি কিনা তখন তাকে শাসিয়ে বলছে, "তুই যা, তোকে আমি পরে দেখতাছি।" তখন দেখেন তাকে পাঠিয়ে দিল এবং এখন তার স্বামীকে বলতেছে, "আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলাম। কিন্তু কখনো বিশ্বাস করতে পারিনি যে তোমার মন মানসিকতা এতটা নিচ। যদি এটা আমি জানতাম তখন কখনো তোমাকে এই বিছানায় আমার বোন বা আমরা ৩ জন একসাথে শুইতাম না।" এখন দেন সে বুঝতে পারছে যে আসলে আমার একটা ভুল হইছে। আসলে কি করব? কথায় আছে না যে শয়তান কাঁধে উঠেছে। আমার সেম এই কাহিনী হইছে। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে এই ধরনের কাজ করব না। তাই এখান থেকে আমরা সবাই সাবধান প্লিজ। আমরা অন্তপক্ষে এই ধরনের কাজ থেকে বিরত থাকি। আল্লাহ হাফেজ।